আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আজকে আমরা যে জায়গাটিতে এসেছি সে জায়গাটির নাম কি? এটা হচ্ছে রংধনু পার্ক। রংধনু পার্ক। এই রংধনু পার্কটা সেটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে সৈয়দপুর রাবেয়া মোড় থেকে রংপুর রোডে। আচ্ছা হুজুর, এই যে আমরা এখানে এসেছি, আচ্ছা আমাদের এখানে আসাটা, আমরা এসে যা যা দেখলাম সে দেখার জায়গা থেকে অনুভূতি থেকে আপনার কিছু কথা বলবেন। আপনার অনুভূতি কি? আসলে মূলত বিষয় হচ্ছে যে এরা রংধনু পার্ক যে উদ্দেশ্যে তৈরি করা সেই উদ্দেশ্য কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে না। আচ্ছা। ফ্যামিলি নিয়ে এখানে ট্যুর করার কথা, কিন্তু যে পরিবেশ পরিস্থিতি বর্তমান এখানে, তো সেই ফ্যামিলি নিয়ে আসা কিন্তু ওটা ঠিক না। দেখলেই অবস্থাটা অন্যরকম। আচ্ছা। তো সেই সুবাদে আপনারা যারা আসবেন এই চিন্তা ফিকিরও একটু পরিবর্তন করবেন, যেগুলো ফ্যামিলি নিয়ে না। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসা যাবে, সেটা হচ্ছে ঈদের পরে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন। কিন্তু বর্তমান আমরা জানতাম না যে এখানকার পরিবেশ পরিস্থিতি এরকম। তবে মানুষ কোথাও গেলে শিক্ষা নিয়ে ওখান থেকে আমরা বুঝলাম যেখানে এই অসময়ে ফ্যামিলি নিয়ে আসাটা কতবারই সমস্যার বিষয়। তো এখানে না আসলে বুঝতাম না, তারপরে যেহেতু আর ঢুকে পড়ছি, আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক, এরকম জায়গা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভবিষ্যতের জন্য এরকম পার্কে যারা আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে, তারা ঈদের সময় আসার চেষ্টা করবেন। তাহলে আপনার কথা হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে না আসাটাই সবচেয়ে জি ভালো জি হবে। জি জি জি। আচ্ছা। এখন আচ্ছা, বর্তমান সময় আচ্ছা হুজুর, অনেক আসতে পারবেন ঈদের পরে। জি জি জি, আপনি যেটা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম এখন যে পার্কগুলো রয়েছে, পার্কগুলো যদিও বলা হয়ে থাকে যে এটা হচ্ছে একটা ক্ষণিকের জন্য ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা সুন্দর দৃশ্য দেখা অনুভব, কিংবা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বাচ্চাদের একটু খেলাধুলার পরিবেশ, এই যে যেমন এই গাড়িটি বানিয়েছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা আসবে বসবে খেলবে, ফ্যামিলি নিয়ে আসার জন্য। কিন্তু এখন বর্তমান যে আমাদের বাংলাদেশের যে ম্যাক্সিমাম পার্কগুলো আছে, এই পার্কগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেখা গেছে অসামাজিক কার্যকলাপে সবাই ব্যস্ত। বিভিন্ন রকমের স্কুল কলেজের মেয়েগুলো ছেলেগুলো তারা হচ্ছে মনে করেন যে এই জায়গাগুলোতে এসে তারা সময়টা পার করছে আর বাড়িতে জানাচ্ছে যে আমরা স্কুলে আছি, আমরা কলেজে আছি। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনারা যারা হচ্ছে এগুলোর সাথে জড়িত আছেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে আপনার অর্থ দিয়ে আপনি যদি ভালো কিছু করেন, এই ভালো কাজ যদি হয় তাহলে সেটার আপনি সোয়াব পাবেন। আবার আপনার অর্থ দিয়ে যদি সেটা খারাপ কাজে লাগে আর সেটাতে যদি খারাপ কাজ হয়ে থাকে, তাহলে এই খারাপ কাজের যে শাস্তিটুকুন আছে সেটা আপনাকে ভোগ করতে হবে, তাই না হুজুর? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে সর্বসাকুল্যে আমাদের মেসেজ হচ্ছে এটাই, যে আমরা যেখানেই যাব না কেন আগে আমাদেরকে জেনে শুনে এরপরে যেতে হবে। জি। আল্লাহর কাছে ক্ষমা চাই।